সাহসী কিন্তু কৌতূহলী। আলমা রহস্যময়ী যুবতী আত্মা। হাফিজ কাকা কবরস্থানের রাত্রিকালীন পাহারাদার। বন্ধুর দল রফিকের ২-৩ জন সঙ্গী। আঁধারে চাদর নেমে আসছে কবরের ওপর, শুকনো পাতা ঝরে পড়ছে, দূরে শেয়ালের ডাক শোনা যায়। রফিক বন্ধুদের উদ্দেশ্যে, শোনো, লোকেরা বলে এখানে রাতে নাকি ভূতের আনাগোনা হয়। আজ আমরা দেখে যাব আসলেই কিছু আছে কিনা। বন্ধুরা ভয়ে কাঁপতে কাঁপতে, পাগল নাকি, অন্ধকার কবরস্থানে গেলে সর্বনাশ হবে। রফিক হাসতে হাসতে, ডরপোক হইও না, আমি এগোচ্ছি, চাইলে আসো। বন্ধুরা দূরে দাঁড়িয়ে থাকে। রফিক একাই কবরস্থানে ভেতরে ঢুকে যায়। রফিক নিজের সাথে কথা বলছে, নিশ্চয়ই ওসব গুজব, ভূতটুট বলে কিছু নেই। তারপর আলমা বলছে, কেউ আছে? আমাকে মুক্তি দাও। রফিক তখন ভয়ে জিজ্ঞেস করছে, কে কে তুমি? জবাবে আলমা বলছে, আমি আলমা। অনেক বছর আগে এ কবরস্থানের অজানা কবরেই আমাকে শুইয়ে রাখা হয়েছিল। আমার আত্মা শান্তি পাচ্ছে না। শান্তি পাচ্ছ না কেন? আলমা, আমি ছিলাম গ্রামের মেয়ে, ভালোবাসতাম একজনকে, কিন্তু গ্রামের মানুষ আমাকে অভিশপ্ত বলে এক রাতে হত্যা করে ফেলে। আমার কবরও নাম পরিচয়হীন, কেউ আমার আত্মার জন্য দোয়া করে না, তাই আমি ঘুরে বেড়াই। রফিক হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। রফিক, আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? আলমা চোখে অশ্রু, শুধু আমার কবরের কাছে ফাতিহা পড়ো, যেন আমি মুক্তি পাই। রফিক কবরের মাথার উপর আকাশ ভেঙে পড়লেও মানুষটা প্রার্থনায় মগ্ন থাকে। ঠিক তখন হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে যায়। রফিক প্রার্থনা শেষ করতেই আলমার রূপ আরও স্পষ্ট হয়। সাদা পোশাক বাতাসে উঠছে, মুখে অদ্ভুত শান্তি আসতে শুরু করে। আলমা, ধন্যবাদ, এত বছর পর কেউ আমার কথা শুনল। কিন্তু সাবধান থেকে রফিক, এই কবরস্থানে শুধু আমি নই, আরও আছে। তারা শান্তি পায়নি, তারা দুষ্ট। রাত গভীর হলে তারা বেরিয়ে আসবে। আলমা ধীরে ধীরে মিলিয়ে যায়। রফিক ভয়ে দৌড়াতে শুরু করে। তুমি আমাদের এলাকায় ঢুকেছ, বাঁচতে ভেবেছ? হাফিজ কাকা ভাগী গলায় জিজ্ঞেস করেন, কেন ঢুকেছিলে এখানে? আমি তো অনেকবার বলেছি, রাতের বেলায় এ কবরস্থান বিপজ্জনক। রফিক হাঁপাতে হাঁপাতে উত্তর দেয়, আমি একজন আত্মাকে দেখেছি, সে মুক্তি পেয়েছে, কিন্তু অন্যরা? হাফিজ কাকা গম্ভীরভাবে বলেন, হ্যাঁ, এখানে অনেক অশরীরী ঘুরে বেড়ায়, তাদের অতৃপ্ত আত্মা কারো ক্ষতি করতেও পারে। তুই ভাগ্যবান যে আলমার আত্মা শান্ত, না হলে তোকে আর জীবিত পাওয়া যেত না। হঠাৎ করেই কালো ছায়ারা রফিক আর হাফিজ কাকার চারপাশে ঘিরে ফেলে। বাতাস কাঁপতে শুরু করে। আমরাও মুক্তি চাই, আমরা শান্তি চাই। হাফিজ কাকা চিৎকার করে বলে, সবাই দূরে সরে যাও, এখন সময় হয়নি। মুহূর্তের মধ্যে আজান ধ্বনি ভেসে আসে দূরের মসজিদ থেকে। সেই শব্দের সাথে সাথে ছায়ারা ধীরে ধীরে মিলিয়ে যায়। কবরস্থানের বাতাস শান্ত হয়ে যায়। রফিক কাঁপতে কাঁপতে কবরস্থান থেকে বের হয়। বন্ধুরা, কি হয়েছিল? রফিক গভীর গলায়, ভূত সত্যি আছে, কিন্তু তারা সবাই খারাপ নয়। কেউ মুক্তির অপেক্ষায়, কেউ কেবল প্রার্থনার তৃষ্ণায় ঘুরে বেড়ায়। আকাশে ভোরের আলো ফুটতে শুরু করে। কবরস্থানের ভেতর থেকে আলমার মৃদু হাসি ভেসে আসে।